মানুষ কতটা অমানুষ হতে পারে দেখেন। একটা জীবিত প্রাণীকে আরেকটা জীবিত প্রাণীর সামনে দেওয়া হয়েছে, একটা নিরীহ অবলা কুকুরকে দেওয়া হয়েছে একটা কুমিরের সামনে যাতে সে খেতে পারে। যদিও এটার পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা হচ্ছে, স্পেশালি কিছু দালাল মিডিয়া এটার পক্ষে সাফাই গাইতেছে, এটার পক্ষে কথাবার্তা বলতেছে, বলার চেষ্টা করতেছে যে কুকুরটাকে ওখানে দেওয়া হয় নাই, বরং কুকুরটা স্বেচ্ছায় ওখানে গেছে। মানে এই ধরনের অনেক আজগুবি কথাবার্তা। যাই হোক, সেটা নিয়ে আমি পরে কথা বলবো। তো তার আগে বলি, এখন পর্যন্ত আমি সোশ্যাল মিডিয়া থ্রুতে যেটা জানতে পারলাম যে ঢাকা থেকে যে আমাদের অ্যানিমেল অ্যাক্টিভিস্টরা সেখানে গেছে, তো ওনারা ওখানে যাওয়ার পর থানায় কথাবার্তা বলছে এবং কুকুরটার দেহাবশেষ নিয়ে ময়না তদন্তের জন্য নিয়ে গেছে। তো এই হচ্ছে এখন পর্যন্ত আপডেট। এখন আমি যেটা বলতে চাচ্ছি, একটা কুকুরকে কিভাবে ওখানে রাখা হয়েছে। বলা হচ্ছে যে কুকুরটাকে ওখানে বেঁধে রাখা হয় নাই। ওকে, বুঝলাম যে ওখানে কুকুরটাকে বেঁধে রাখা হয় নাই। আমরাও দেখতে পাচ্ছিলাম যে কুকুরটাকে বেঁধে রাখা হয় নাই। প্রথম সিনে আমরা মনে করছিলাম যে বেঁধে রাখা হয়েছে, পরবর্তীতে আরও ভিডিও দেখার পর মনে হলো যে ওখানে কুকুরটাকে বেঁধে রাখা হয় নাই। কিন্তু কথা হচ্ছে কুকুরটা ওখান থেকে নড়তে সরতে চড়তে কিছু করতে পারতেছিল না, বারবার সে পড়ে যাচ্ছিল। তার মানে কি কুকুরটার পা ভেঙে ওখানে রাখা হয়েছে? তা না হলে কেন কুকুরটা ওখান থেকে সরতে পারতেছিল না বলেন আপনারা? এটার লজিক আপনারা দেন। যারা এইটার পক্ষে সাফাই গেছেন তারা আমাকে এই লজিকটা একটু বুঝাই বলেন যে কুকুরটা কেন ওই জায়গা থেকে সরতে নড়তে চড়তে কিছু করতে পারতেছিল না। নিশ্চিত ওর পা ভাঙা হয়েছে, এবং কে পা ভাঙলো, কেন পা ভাঙলো, কেন পা ভেঙে ওখানে দেওয়া হলো। নট অনলি দ্যাট, আমার কাছে কিছু কিছু ছবি আসছে যেগুলা কিনা কেউ ছাগল দিতেছে, কেউ কিনা হচ্ছে আবার মুরগি দিতেছে জীবিত। এই কুমিরটাকে অনেক বছর ধরে পালা হয়, সুতরাং একটা জীবিত প্রাণী পালতে গেলে নিশ্চয়ই তার খাবারের দরকার আছে। রেগুলারই এইরকম করে তাকে খাবার দেওয়া হয় এবং এই ধরনের খাবার খেয়ে সে অভ্যস্ত। আজকে কুকুরের এই ঘটনাটা সামনে আসছে বলে আমরা জানতে পারছি, এতদিন সামনে আসে নাই, আমরা দেখি নাই, আমরা কিন্তু জানি নাই, যে কারণে আমরা সেই প্রাণীগুলোর কষ্ট আমরা ফিল করতে পারি নাই। আরে অমানুষের জাত, এই চোখ দেখলে তোদের মায়া লাগে না? তোদের কষ্ট লাগে না? তোদের ভিতরে কোনো আত্মার মধ্যে কোনো কিছু ফিল হয় না? কত মায়া নিয়ে তাকায় ছিল, কত মায়া নিয়ে বারবারই হয়তো সে বলার চেষ্টা করতেছিল যে আমাকে বাঁচাও, আমাকে সরাও, কিন্তু তোরা তা করিস নাই। তোরা ভিডিও করতেছিলি, ভিডিওতে কত মানুষ আমি সেখানে দেখলাম, একজন মানুষও আসলি না তোরা বাঁচানোর জন্য, ওখান থেকে সরানোর জন্য। কেন সরাবি? এটা তো তোদের ট্রেডিশন, তোদের রিচুয়াল নাকি কি বলে এটাকে, যে তোদের বাচ্চা কাচ্চা সুস্থ হইলে তোরা জীবিত প্রাণী দিবি, কোনো ব্যবসায় সফল হলে দিবি, যে কোনো কাজে সফল হইলে তোরা এই কাজ করবি। 2026 সালে এসেও তোরা এই ধরনের কুসংস্কার ফলো করিস, তোরা শিরক করিস। তোদের মনে কোনো মায়া নাই রে। শুধুমাত্র দেখতে মানুষের মতো হইলেই মানুষ হওয়া যায় না, মানুষ হইতে গেলে মনুষ্যত্ব থাকা লাগে। বাঘের বাচ্চা বাঘ হয়, সিংহের বাচ্চা সিংহ হয়, ইঁদুরের বাচ্চা ইঁদুর হয়, মানুষের বাচ্চা মানুষ হয় না। মানুষের বাচ্চা জন্ম নিলেই মানুষ হয় না। মানুষের বাচ্চা মানুষ হইতে গেলে মনুষ্যত্ব থাকা লাগে, পারিবারিক শিক্ষা থাকা লাগে। তোরা আজকে একটা অপরাধ করে সেই অপরাধটাকে ধামাচাপা দেওয়ার জন্য কত রকমের নাটক সাজাচ্ছিস। তোরা বলতেছিস কুকুরটা পাগল ছিল, এসে পায়ে কামড় দিছে, পা ঝাড়া দেওয়ার পর পানিতে পড়ছে। পানিতে যদি পড়েও থাকে, সেই কুকুর সেখান থেকে উঠতে পারতেছে না কেন? সেখান থেকে উঠে সে পালাইতে পারতেছে না কেন? কিসের জন্য? কি লজিক এখানে আমাকে তোরা দে। কি লজিক? একটা কুকুর, পাগলা কুকুর, যে এত মানুষকে কামড়াইলো, এত মানুষকে জখম করলো, আহত করলো, সেই কুকুরটাকে ঝাড়া মেরে তোরা পানিতে ফালাই দিলি। খুব ভালো কথা। সেই কুকুরটা এত শক্তিশালী একটা কুকুর, যে পাগল, যে সবাইকে কামড় দিয়ে বেড়াচ্ছে, সেই কুকুরটা উঠে কেন পালাইতে পারলো না? কেন অসহায়ের মতো এভাবে তাকায় থাকলো? কেন পালাইতে পারলো না বল আমাকে তোরা। আজকে তোরা বিভিন্ন চ্যানেলে এসে এসে ইন্টারভিউ দিচ্ছিস, হ্যাঁ, যে এইটা না এইটা, এটা না এটা, সারা দেশের মানুষ ভুল দেখতেছে, তোরাই একমাত্র সঠিক। ভিডিওতে যে দেখতে পাচ্ছি, এটা কি কোনোভাবেই মনে হচ্ছে যে এটা একটা পাগলা কুকুর এবং সেখানে সে স্বেচ্ছায় বসে আছে? কোনোভাবেই না। সে একটা আহত কুকুর, তাকে আহত করে ওখানে ফেলে রাখা হয়েছে। সে তার জীবনটা নিয়েও ওখান থেকে দৌড়ানোর মতো ক্ষমতা সে অর্জন করতে পারে নাই। তার শারীরিক সক্ষমতা তোরা নষ্ট করে দিছিস। এইসব ব্যবসা শুধু আজকে থেকে চলতেছে না, অনেক আগে থেকে চলতেছে, অনেক বছরের পর বছর ধরে চলতেছে। আজকে একটা সোশ্যাল মিডিয়াতে খবর আসছে বলে আমরা কষ্ট পাচ্ছি, আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু যেগুলো আমাদের চোখের সামনে আসে নাই সেগুলো নিয়ে কিন্তু আমরা কেউ বলতে পারবো না, কারণ এগুলোর কোনো প্রমাণ নাই। সারা বাংলাদেশে কোথায় কোথায় এই ধরনের অমানবিক কাজ হয়, প্লিজ আপনারা খোঁজ খবর রাখেন, আপনারা লিখেন, আপনারা প্রতিবাদ করেন। এই ধরনের জিনিসপত্র আপনারা যেখানেই দেখবেন সেখানেই আপনারা ছবি তুলেন, আপনারা আপলোড করেন, আপনারা লিখেন, আপনারা প্রতিবাদ করেন, কারণ এটাই সময়, এটাই সময়। আমরা এখনই যদি এগুলো বন্ধ করতে না পারি, এগুলো চলতেই থাকবে। এইসব অত্যাচার যুগের পর যুগ ধরে চলে আসতেছে, এগুলো আর চলতে দেওয়া যাবে না। গতকালকে থেকে আমি যে ভিডিওটা যে দেখে একটুখানি স্বাভাবিক থাকবো, আমি স্বাভাবিক নাই, আমি স্বাভাবিক থাকতে পারতেছি না। আজকে আমি বাধ্য হয়ে
খুব শক্তি নিয়ে আজকে আমি ভিডিওটা বানানোর চেষ্টা করছি, যে আমি একটু কিছু বলি, কারণ আমি যতবারই ভিডিওটা দেখতেছি আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠতেছে। ভিডিওটা দেখে আমি কোনোভাবেই স্থির থাকতে পারতেছি না। আমি হাতের কাছে যা পাচ্ছি, আমি আমার চুল টানতেছি, আমি হাতের পাশে যা পাচ্ছি আমি আমি এমন এমন করতেছি, মানে আমি নিজে ক্রেজি হয়ে যাচ্ছি। এতগুলো মানুষ ওখানে দর্শক হয়ে কিভাবে ভিডিও করলো, কেউ আগে আসলো না, কারো মনে কি একটুও মায়া লাগলো না? যাই হোক, আমি বিচার চাই, আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আমি বিচার চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন রাখি, উনি একজন প্রাণীপ্রেমিক মানুষ, আমি চাই উনি এর সুষ্ঠু বিচার করুক এবং ভবিষ্যতে যাতে আর এই ধরনের কোনো কার্যক্রম কেউ না করতে পারে।